তো গাইস তোমরা দেখলে আমি বাইক চালিয়ে আসলাম, বাইক চালিয়ে এসে দেখো এখানে স্টেশনে পৌঁছে গেছি। আর এখানে স্টেশনে এসে দেখো টিকিট কাটছি, আর টিকিট কেটে নিয়ে তারপর আমি আর মা যাব, বেরিয়ে যাব। আর এখানে দেখো দুটো টিকিট কাটা হয়ে গেছে। তারপর দেখো স্টেশনে টিকিট কেটে নিয়ে তারপর যাচ্ছি। আর এদিকে দেখো দেখতে দেখতে ট্রেন এসে গেছে, আর ট্রেনটা এসে দাঁড়িয়ে আছে। আর এদিকে মা যাচ্ছে। তারপর আমি বলছি চলো গাইস দেখতে থাকো ভিডিওটা। গুড মর্নিং গাইজ, তোমরা কেমন আছো? আজকে তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি তোমাদের আশীর্বাদে অনেক। আর এই দেখো আমরা স্টেশনে চলে এসেছি, আমরা যাচ্ছি কলকাতায়। আর কিসের জন্য যাচ্ছি, কী কারণে যাচ্ছি সবটা তোমাদেরকে শেয়ার করবো। আর কেউ ভিডিওটা স্কিপ করবে না। এটা কোন স্টেশনে এসেছি তোমরা তো গাইজ এখন বাজে হচ্ছে 6:24। সকাল সকাল আমরা বেরিয়ে গেছি, বাড়িতে বেরিয়েছি 6টার দিকে। একটু আসতে লেট হয়ে গেছে। তা চলো গাইজ বেশি বকবক করবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ দেখো আমরা স্টেশনে এসে গেছি। আর বাড়িতে ইন্টারভিউ দিতে পারিনি এই কারণে, যেহেতু দেরি হয়ে গেছে ট্রেন পাবো না বলে। আর আমরা স্টেশনে চলে যেটা তো গাইস দেখো আমরা ট্রেনে উঠে গেছি। আর এদিকে মা বসে আছে, ও তার অপোজিটে আমি বসে আছি। একটু ফটো তোলাতুলি করছিল আমি আর মা, আর ফোনে দেখা ছিল। তো চলো গাইস ট্রেন ছাড়লে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, চলো দেখতে থাকো। তো গাইস দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর ট্রেনে করে যাচ্ছি। তো চলো তোমাদের সবটা শেয়ার করবো। তো গাইস দেখতে দেখতে আমরা পরের স্টেশনে পৌঁছে গেছি। আর এদিকে দেখো প্যাসেঞ্জার উঠবে বলে দাঁড়িয়ে আছে। তারপরে দেখতে দেখতে দেখো কত সুন্দর জায়গাটা লাগছে বলে আমি ক্যামেরাতে একটু ভিডিও করলাম আর তোমাদেরকে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো। আর এই যে দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে, তোমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে বলো। আর দেখতে দেখতে দেখো আমরা কলকাতায় পৌঁছে গেছি। আর এদিকে দেখো স্টেশনটা পুরো ফাঁকা। এরপরে আমরা নামবো, মানে রোড সাইডে যাবো আর কি। তো চলো গাইস তোমাদের ভিডিওটা সবটা দেখাই আর তোমরা দেখতে থাকো। গাইস দেখো এখানে আমরা তারপর রোড সাইডে এসে দেখো বাসে উঠে গেছি। আর সিট পাইনি, দেখো আমি আর মা দাঁড়িয়ে আছে দুজনে। এদিকে আমি দাঁড়িয়ে আছি, একটু ভিডিও করলাম। ওদিকে দেখো মা দাঁড়িয়ে আছে। চলো গাইস নেমে তারপর তোমাদের সাথে দেখা হবে, সবটা শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, ভিডিও কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। চলো দেখতে থাকো। ফাইনালি বাস থেকে নেমে গেছি, নেমে গিয়ে দেখো চা আর বিস্কুট খাচ্ছি, যেহেতু খিদে পাচ্ছে। ফার্স্ট সকালে বেরিয়ে গেছি তো চা আর বিস্কুট খেয়ে নিয়ে তারপর আমরা রেডি হয়ে বেরাবো। আর এদিকে দেখো চা খাচ্ছি, তোমাদেরকে একটু শেয়ার করলাম চা খাচ্ছি। আর এদিকে দেখো দেখতে দেখতে আমরা রোড ক্রস হচ্ছি। এটা হচ্ছে বাইপাস রোড। ওই অটোগুলো দাঁড়িয়ে আছে দেখো, তোমাদেরকে ওই হলুদ অটো, ওখানে উঠবে, উঠে বলবে আর.এন. টেগোর হসপিটাল যাবো। ওখানে উঠলে 10 টাকা ভাড়া নেবে, নিয়ে দেখো আমরা রোড ক্রস হচ্ছি। রোড ক্রস করে দেখো অটোতে উঠে গেলাম। অটোতে উঠে গিয়ে এবার আমরা নামবো আর.এন. টেগোরের হসপিটালের সামনে। তো চলো গাইজ ভিডিওটাকে দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এই হসপিটালের সামনে নেমে তারপর তোমাদের কথা হয়। তো গাইজ দেখো আমরা এসে গেছি আর.এন. টেগোর হসপিটালে। এটা হচ্ছে কি মুকুন্দপুরে। আর এই এত বড় বিল্ডিং, আর এইটা হচ্ছে কি মেন গেট, তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ঢুকবে, এই হচ্ছে কি রিসেপশন অফিস, তোমাদের জুম করে দেখাই। গাইস দেখো আমরা ভেতরে প্রবেশ করেছি। আর প্রবেশ করে দেখলাম এরম একটা দৃশ্য থাকবে, প্রথমে গণেশের মূর্তি, আর তারপর এপাশে থাকবে দেখো রবীন্দ্রনাথের মূর্তি। এইটা হচ্ছে মেন গেট। আর এখানে ঢুকে দেখবে লোকজন সব বসে আছে। আর এখানে যারা নতুন আসবে বা যারা প্রথমে আসবে তাদেরকে ঢুকে কিন্তু এখানে একটা কুপন কাটতে হবে। কুপন কেটে দেখবে একটা ফর্ম দেবে তোমাদেরকে। তা সেই ফর্মটা হচ্ছে ফিল আপ করতে হবে রেজিস্ট্রেশন করার জন্যে। দেখো এটা ইংলিশ বাংলা দুটোই আছে, এপিড ওপিড। তা আমি ফর্মটা ফিল আপ করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে কী হবে না হবে সবটা শেয়ার করবো। এই ফর্মটা ফিল আপ করার পরে দেখো এখানে এই যে নাম্বার দেখাচ্ছে, এখানে হচ্ছে তোমার কুপনের যে নাম্বারটা থাকবে এই কুপনের নাম্বারটা ওখানে উঠবে, ওখানে কুপনের নাম্বার ধরে ডাকবে। আর ডাকার পরে ওখানে যেতে হবে, গিয়ে তোমাদের মোবাইল নাম্বার ফাম্বার দিয়ে রেজিস্ট্রেশন খুলতে হবে। তারপর তোমাদেরকে বলছি।
কুপন ফুপন কেটে নিয়ে এখানে তোমার লেখা আছে দেখবে, ওই ফ্রিতে কুপন কাটতে হবে ব্লাড প্রেশার চেক করার জন্যে। এটা হচ্ছে ব্লাড প্রেশার চেক করার পর লাইন দিতে হবে এখানে। আর এখানে তোমাদেরকে জুম করে দেখাচ্ছে, ওই লেখা আছে দেখো ব্লাড প্রেশার চেকিং। তাই এখানে ব্লাড প্রেশার চেক করতে হবে আর কোন ডাক্তারকে দেখাবে তার ব্যাপারে কাটতে হবে। তো চলো তারপর তোমাদের সবটাই বলবো। তো গাইজ আমরা কাগজপত্র রেডি করে সব জমা ফমা দিয়ে দিচ্ছি, দিয়ে পরে ডাক্তার আসতে দেরি আছে, যার কারণে আমাদের খিদে পাচ্ছে বলে আমি আর মা একটু পরোটা সবজি নিয়ে নিলাম আর সবজি নিয়ে খাচ্ছি। তারপর খেতে 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 তোমাদেরকে একটু শেয়ার করলাম কী খেলাম। তারপর আবার দেখো আমরা আবার চলে আসলাম হসপিটালে। এখানে ব্লাড প্রেশার চেক হয়, তাই মাকে চেক করবো, ওই জন্য আমি বসে বসে একটু ভিডিও করছি। এখানে ভিডিও কিন্তু নট অ্যালাউ করা, আর আমি কিন্তু চুরি করে ভিডিও করছি, সবটাই তোমাদেরকে শেয়ার করছি। আর এখানে দেখো এই যে নাম্বারটা তোমাদেরকে দেখালাম, ওখানে মোবাইল নাম্বার মারবে। মোবাইল নাম্বার মারলে তোমাদের বলে দেবে কতজনের পর কুপন আছে, কতজনের পর নাম আছে, যেহেতু রক্ত নেওয়ার জন্যে। আর ওখানে দেখো রক্ত নেওয়া হয়ে যেতে মা বেরিয়ে গেছে, এখানে ফাইল হাতে করে। আর এখানে তারপর দেখো গাইজ এইসব পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোক সব বসে আছে বা দাঁড়িয়ে আছে, এরা সব ডাক্তার দেখাবে। প্রত্যেকটা ডাক্তার দেখাবে, প্রত্যেকটা আলাদা আলাদা রুম আছে, যার জন্য প্রত্যেকটা লোক এখানে বসে আছে, তাদের বাড়ির লোক সব বসে আছে। আর আমি এখানে দাঁড়িয়ে আছি দেখো, এই যে একটা লোক দেখা যাচ্ছে বা এর পাশে দেখো একটা ছেলে দেখা যাচ্ছে। এখানেই আমি ডাক্তারকে মাকে দেখাবো, মাকে নিয়ে এই সাইডে দাঁড়িয়েছি। আর এখানে কিন্তু আমি চুরি করে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, এখানে কিন্তু ক্যামেরা নট অ্যালাউ। এই দেখো সিদ্ধার্থ মানি, এ হচ্ছে হার্টের ডাক্তার, ওনাকে দেখাবো মাকে নিয়ে। চলো ঢুকে গিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের। তো গাইজ এখানে হচ্ছে দেখো যে ফোনে কথা বলছে ওটা হচ্ছে আসল ডাক্তার, এদিকে হচ্ছে আরেকটা নার্স আছে, ডাক্তার আছে। এরা আলোচনা করছে মার কী হয়েছে না আছে, মা এদিকে বসে আছে। আর তারপর মাকে চেক আপ করছে একটা ডাক্তার উঠে। চলো তারপর কি হয় না হয় সবটা তোমাদেরকে শেয়ার করব। আর আমি এদিকে দেখো চুপি চুপি করে ভিডিও করছি, কিন্তু ভিডিও করতে মানা বা নট অ্যালাউ, কী করব তোমাদেরকে শেয়ার করতে হবে, তাই তোমাদেরকে শেয়ার করছি। আর তারপর দেখো মাকে ইসিজি করছে, এদিকে দেখো ওই কম্পিউটারের সাহায্যে এদিকে দু হাতে মেরেছে বা দুই পায়েও মেরেছে, এদিকে মাকে ইসিজি করাচ্ছে। আর আমি এবারে বসে আছি, বসে বসে তোমাদেরকে শেয়ার করছি আর তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। চলো কি হয় না হয় সবটা তোমাদেরকে দেখাবো, কেউ ভিডিওটা স্কিপ করো না প্লিজ, তোমরা দেখতে থাকো। ঘটনা হলো গাইজ আমার মায়ের হার্টের সমস্যা, তাই হার্টের ডাক্তারকে দেখাতে এনেছি। এই ডাক্তারটা খুবই ভালো, তো তোমরা পুরো ভিডিও। তো গাইজ দেখো ইসিজি করা হয়ে গেছে, ইসিজি করে ডাক্তারবাবু বললো তোমার মাকে ভর্তি করতে হবে আজই মধ্যে, কন্ডিশন খারাপ। আর আমি বাইরে বসে আছি দেখো, সঙ্গে সঙ্গে বলতে হয়তো মাকে ভর্তি করে নিয়েছে, ড্রেস ফ্রেস পরিয়ে দিয়েছে আর ড্রেস ফ্রেস খুলে দিয়েছে। মা কথা বলছিল একটু সাবধানে থাকিস, আমি এখানে একা থাকবো, তো যার কারণে তোমাদের দিদিভাই তো আসেনি, দেখলে তোমাদের দিদিভাই পরে আসবে, আমি ফোন করে দিয়েছিলাম। এদিকে মাকে ঢুকিয়েছি দেখো, ড্রেস ফ্রেস পরে সব খুলে দিতে হচ্ছে, জিনিসপত্র শাঁখা পলা সব খুলে দিচ্ছে, আমি নিয়ে যাবো বলে দাঁড়িয়ে আছি। আর এই ঘরে হচ্ছে কি প্রথমে ভর্তি করায়, যাদের ভর্তি হয় প্রথমে এই ঘরে ভর্তি করে, তারপর ওটিতে নিয়ে যায়, কি হয় না হয় তারপরে এখান থেকে সব ট্রান্সফার হয়। তা চলো গাইজ দেখতে থাকো, তোমাদের ভিডিওটা দেখাই আর তোমরা দেখতে থাকো। টালি লাগানো গাইস তোমাদের তো সবটা দেখালাম ঘুরি ঘুরি। আর তোমাদের দিদিভাই চলে এসেছে, আমি একা থাকবো বলে। আর আমরা দুজনে এখানে বসে আছি দেখো, পুরোটা ফাঁকা, কেউ নেই, ওপারের লোক আছে। তোমাদের দিদিভাই কখন এসেছে? একা একা আসতে হয়েছে। সন্ধ্যাবেলা এসেছে, আমি আনতে গেছিলাম। এই চলো মা আছে ওপরে আর আমরা নিচে বসে আছি। তো গাইজ পরদিন দেখো এখানে আমি চলে এসেছি মে আই হেল্প ইউ সহায়তা কেন্দ্র। আর এখানে আসলে তোমরা সব কিছু জানতে পারবে আর তোমরা সব কিছু বলে দেবে ওরা ওখান থেকে। আর এখানে এসে তোমাদেরকে আগে একটা পাস করতে হবে বা টিকিট করতে হবে ছোটো, ও কুপন কাটলে তবে তোমাদেরকে ওপরে যেতে দেবে, না হলে যেতে দেবে না, সিকিউরিটি গার্ড আটকে দেবে। আর তাই আমি কুপন করবো বলে আমি এখানে বসে আছি, বোরিং হচ্ছে, অনেকক্ষণ ধরে বসে আছি, কী করবো ভালো লাগছে না, তাই তোমাদেরকে একটু ভিডিও করে শেয়ার করছি। আর চলো গাইজ কুপন করে নিই বা কুপন কেটে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো, দেখিয়ে সবটা তোমাদেরকে শেয়ার করবো। চলো গাইজ দেখতে থাকো। এদিকে দেখো মাকে ড্রেস ফ্রেস পরিয়ে 5তলা থেকে 7তলা নিয়ে যাচ্ছে ওটি করে বলে। আর দেখো মাকে ঢুকিয়ে নিল, নেওয়ার পরে তাকে বয়স্ক লোকটাকেও ঢুকিয়ে নিচ্ছে, মানে ওটি যারা হবে সব এইদিকে। দেখো আমি একটা পিঙ্ক কালারের কাগজ মানে টিকিট করেছি, এটাকে দেখতে গেলে নিয়ে যেতে হবে পেশেন্টকে,
তা পরের দিন ওটি করে দেখো মাকে দিয়ে দিয়েছে অন্য রুমে, আর আমি দেখবো বলে ওই টিকিটটা করতে হয়েছে। তা চলো গাইজ, এখানে কিন্তু ভিডিও অ্যালাউ নেই, আমি বসে বসে ভিডিও করে নিচ্ছি। মাকে ওটি করে অন্য রুমে দিয়ে দিয়েছে। আর চলো এখান থেকে আবার ট্রান্সফার করে দেখো অন্য রুমে দিয়েছে, মানে এখানে হচ্ছে জেনারেল রুম, সবাই এখানে থাকবে। আর এখানে কিন্তু সবাই কথা বলতে পারবে ফোনে, ওখানে কিন্তু ফোন অ্যালাউ ছিল না। আর চলো গাইজ, আমি ভিতরে ঢুকে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। গাইজ দেখো, মাকে জেনারেল রুমে দিয়ে দিয়েছে, আর আমি একটু ফোনটা দিয়েছি, বাড়িতে ফোন করে নিচ্ছে কেমন আছে না আছে, কীরকম আছে শরীরটা, সবটা দেওয়া করছে। তা আজকে মাকে ছুটি দেবে, দিয়ে দেখো চলো ড্রেস ফ্রেস পরিয়ে দিয়েছে মাকে, দিয়ে ফল টল খেতে দিচ্ছে। চলো গাইজ, আজকে কিন্তু মাকে ছুটি হয়েছে, তা ছুটি দিয়েছে, দেওয়ার পর এখানে দেখো ট্রলি গাড়ি করে বাড়ি নিয়ে যাচ্ছে মাকে। তা চলো নিয়ে যেতে দেখো লিফটে যাবো, যেহেতু 7তলায় আছে, আমরা নিচে নামবো 1তলাতে। তো ওই জন্য আমরা লিফটে উঠবো, লিফটে উঠে বসে আছে, আর মাকে দেখো কীরকম লাগছে, জড়ো হয়ে আছে। আর চলো লিফট থেকে নেমে তারপর তোমাদের সবটা দেখাবো, কীভাবে যাবো না যাবো সবটা তোমাদেরকে শেয়ার করবো। তো চলো গাড়ি, তো গাড়ি দেখো লিফট থেকে নেমে গেছি, নেমে দেখো একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়েছি, যাকে মাকে নিয়ে যাব। অ্যাম্বুলেন্সে মাকে তুলে দিচ্ছে, আর এদিকে দেখো অ্যাম্বুলেন্স ছেড়ে দিয়েছে, দিতে দিতে দেখো আমরা বাড়ি পৌঁছে গেছি। আর কি হয়েছে না আছে, মার হচ্ছে পেসমেকার বসানো আছে বুকেতে, আর এই ফটোকে তোমাদেরকে দেখাচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমাদেরকে পাশে থাকো, আমাদের সাপোর্ট করো। আর এখানে ভিডিওটা শেষ করলাম, কী আর বলবো, কিছু বলার নেই। চলো টাটা, দেখতে থাকো।